বাগান থেকে সে আনা কাঠগুলো এই দুদিন ধরে রৌদ্রে দিচ্ছি, বেশ শুকিয়ে গেছে। আর একটু গরম গরম উনানে দিতে পারলে হয়তো ভালো হয়, তো আমি তো সময়ই পাচ্ছি না। তো যাই হোক, এখান দিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি। আমি তার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই নতুন পর্বেও অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা জানাই। আর এরপরে রান্নাবান্না তো আছে, কত মাসে একটু মাছ এনেছে, তো কী মাছ এনেছে বাড়িতে গিয়ে দেখবো। আমি একটু লাউ কুচাচ্ছিলাম, লাউ এখনও পচানো হয়নি, অল্প একটু বাকি আছে, তো সেটা গিয়ে একটু কুচি নেবো। আর কী মাছ এনেছে সেটাও দেখাবো। আর বাইরে কিন্তু সাইকেলটা বার করা আছে, কত মাসে এক্ষুনি ব্যবসায় বেরোবে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার এই ছোট্ট পরিবারে একটু সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাবেন। সকালবেলা উঠে আগে একটু লাউ কুচোতে বসেছিলাম। অর্ধেক লাউ তো আগে একদিন খাওয়া হয়েছে, আর অর্ধেক থেকেই গেছিলো, তো সেই লাউটা এখন কুচাচ্ছি। আর বাজারে গেছিলো ইতিমধ্যেই, বাজার থেকে কী মাছ নিয়ে এসছে এখনো দেখিনি। তো ওই মাছ দিয়েই রান্নাবান্না হবে, তবে লাউয়ের মাছ কিনা জানি না। দেখা যাক প্লাস্টিকটা খুলে দেওয়ার ভিতরে কিসের মাছ আছে, মানে সবজির মাছ আছে কিনা। অলিভিয়া কি মাছ নিয়ে এসছে জানো বাবা? ভয়া মাছ। তাই? এটা নানান রকম মাছ, এগুলো সে গুজ্জাবালি না কি বলে না? হ্যাঁ। আর পার্শে মাছ। আমি আর ভাবছিলাম লাউয়ের মাছ, আর এসে মনে হয় চিংড়ি মাছটা, ওই জন্য দেখছিলাম। তাহলে লাউ নিরামিষই হবে, আর মাছ কি দিয়ে হয় এখন দেখা যায়। তোমার সাথে একটু পরে ব্যবসায় বেরোবে, আর ব্যবসায় বেরোলে তো আর এইগুলো আনতে হবে না, ওই জন্য সকাল সকাল বাজার থেকে মাছটা এনে দেবে। আজকে রৌদ্রের তেজটা কিন্তু প্রখর, শীতের রৌদ্র তো, আজকে হাওয়াও নেই। তোমার সে ব্যাগগুলো সাইকেলে রেডি করে নিচ্ছে, সাইকেল নিয়েই বার হবে, অনেকটা দূর যাবে আজকে, রাজপুর, সোনারপুর, গড়িয়া, অনেক জায়গায়। আম গাছে মুকুল আসার সময় হয়ে গেছে, এখন কোন গাছে কিরকম মুকুল আসে দেখার সেটা। চলে আসো, ঠাকুরমার সঙ্গে হাঁটতে গেছিল, এখনো বাড়ি আসছে না। ঠাকুরমা ডাকছে এতবার করে, ওখানে আর একটা বাচ্চা আছে, ওর সঙ্গে খেলা করছে। অলিভিয়া আসো আসো, বাড়ির দিকে আসো, আর রাস্তায় থাকে না। অনেকগুলো ব্যাগ হয়ে গেল, তো অনেকটাই কষ্ট হয়ে যাবে, আর পায়েও অনেক প্রেশার পড়বে। না হলে অটো ধরে, তো অটোই করে এত মাল নিয়ে যাওয়াও তো সম্ভব না, নাকি? আরে এক জায়গায় তো আর দোকান নয়। অটোতে গেলে বারবার নামা ওঠাও যায় না। ঠিক আছে, তুমি ভালোভাবে বেঁধে নাও, পড়ে যাবে। হয়েছে, বাঁধা হয়েছে, সে টিউ নেই। হ্যাঁ, টিউ বাঁধতে পারতো, তুমি সঙ্গে নেও, দড়ির ভরসা করো না, কারণ সাইকেলে যেতে যেতে দড়িতে ঘষা লেগে লেগে আর কেটে যেতে পারে। পায়ে ব্যথা তো কমেছে, কিন্তু হাড়ের গায়ে ব্যথাটা কমেনি, কিন্তু আজকে আবার বাড়তে পারে এই সাইকেল চালালে, এতটা পথ জার্নি করলে। ফোন নিয়েছ? যাও, সাবধানে এসো।
আজকে কিন্তু বাগানে মা আর আমি চলে এসেছি আলু তুলতে। তো মায়ের হাতে শাবলটা আছে, মা শাবল দিয়ে কিছুটা তুলবে, আর মা না পারলে আমি তো আছি। আর অলিভ এদিকে আছে খেলছে, ওদিকে সেই আমাদের পোষ্যগুলো আছে, হাঁস মুরগি। তো ঠিক আছে মা, আলু তোলা শুরু করো, দেখো এতে হয়েছে কিনা। পারবে নাই আমি দেখছি। শক্ত না? ঐশিকা কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি তো ওই জলে বোতলে জল ভরে দিলাম। আর পেন্সিল বক্স নিয়েছ? টিফিনটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর সাবধানে যাবে। হ্যাঁ, পাশের বাড়ি একজনের সঙ্গে যাচ্ছে, ও তো বাড়িতে নেই, ঐশিকার বাবা। তো ঐশিকা আজকে একা একা যাচ্ছে। একা একা বলতে পাশের বাড়ি, ও সেও পড়ে ওর স্কুলে, একই ক্লাসে নয়, অন্য ক্লাসে। তো হ্যাঁ, আর ক্লাসে এই যেগুলো এবার পরীক্ষা এসে গেছে না, ক্লাসে যেগুলো করাবে ওইগুলো মন দিয়ে শুনবে বা করবে। হ্যাঁ, কারণ ওর ভিতরেই কিন্তু পরীক্ষায় আসবে। আর এই পরীক্ষার সময় যেগুলো ম্যামরা দেখিয়ে দেবে সেইগুলো সব সময়ের জন্য মনে রাখা দরকার। কারণটা আমি বললাম, পরীক্ষায় আসবে। তো অঙ্ক বলো, ইংরেজি বলো, যা বলবে আর যা করাবে সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিয়ে আসবে। হ্যাঁ, তুমি ওখানে মুখস্থ করতে পারলে না, ওটা বাড়ি এসে মুখস্থ করে নিতে পারবে। ঠিক আছে, যাও যাও যাও। বাজার থেকে এনে রাখা মাছগুলো কিন্তু ধুইয়ে পরিষ্কার করে আর জল ঝরিয়ে নিয়েছি গামলিতে, কারণ এবার লবণ হলুদ মাখিয়ে আর কড়াইতে দিতে হবে ভাজার জন্য। চুবড়ি আলু বাগান থেকে, মা তো পারেনি, শেষে আমাকেই তুলতে হলো। তার জন্য সেই ক্লিপিংটা নেওয়া আর সম্ভব হয়নি। আমি একা একাই তুললাম, তুলে সেটাও কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এদিকে তো সেই কুচানো লাউটা একটু ভাপিয়ে নিয়েছি। আর আজকের লাউটা একটু শুক্তো করব। সেদিন কর্তামশাই বলছিল একটু শুক্তো করলে ভালো হতো, তো লাউটা আজকে একটু শুক্তো করে দেবো। ওরা শুক্তো খাবে, ওরা শুধু না, সবাই শুক্তোটাই খাবে। আর এখানে আছে লাউয়েরই খোসা, আর সঙ্গে একটু আলু একসঙ্গে কুচিয়ে রাখা আছে, এটাও একটু ভাজা করব। দুই ধারে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর দুটো তরকারি দুই সাইডে দেবো। একদিকে মাছ ভাজবো আর অন্যদিকে দেবো লাউ শুক্তোটা। তো মাছে লবণ হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দেবো, তেলটাও বেশ গরম হয়ে গেছে। শুক্তো হবে। এই যে কচি নিম পাতা নিয়ে এসেছি গাছ থেকে পেড়ে, টাটকা নিম পাতা, সেই নিম পাতা দিয়েই শুক্তো হবে। আর নিম পাতাটা একটু তেলে দিয়ে দেবো, দিলে আর বেশি তিতো থাকবে না। ও, মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর অলিভিয়া কিন্তু আজকে শুধু দুষ্টুমি করছে, বাবা বাড়িতে নেই, দিদির ড্রয়িংয়ে গেছে। লবণ হলুদ মাখানো মাছগুলো কিন্তু সবটাই ভেজে নিয়েছি। আর ভাজার পরে কিন্তু একটাই কাজ থাকে, মাছের জন্য যে সবজিটা, সেই সবজিটা রান্নার জন্য বসিয়ে দেওয়া। তো চুবড়ি আলু আর কড়াইতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন কষানো চলছে। একটু হালকা জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য। আর এদিকে সেই ভাপানো লাউ তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, আমি জিরা বাটা দিয়ে দিয়েছি। তো হয়ে এসে এটা নামিয়ে নেবো, নিয়ে আর লাউয়ের খোসাটা ভাজা বসিয়ে দেবো। আগে 3টে পদে তো রান্না হলো। আর কর্তামশাই বাড়িতে ছিল না, এসেই স্নান করে খেতে বসছে। ওদের সবার খাওয়া হয়ে গেছে, অলিভিয়া, ঐশিকা, মায়া, ওদের 3জনের খাওয়া হয়ে গেছে। ওরা এখন ঘুমানোর জন্য ব্যস্ত হয়েছে। আর কর্তামশাই এসে খেতে বসছে। প্রথমে খাচ্ছে মনে হয় লাউ শুক্তো দিয়ে খাচ্ছ। ভালো লেগেছে, তা খিদেও লেগেছে তো ওটাই। এখন লাউয়ের খোসা ভাজা আছে, আর সঙ্গে তাহলে একটু আলুর নেই তরকারি। চামচ দাও তো একটু নেই। নেবে একটু? এনো। আর অলিভিয়া, ঐশিকা, ওদের জন্য একটু ঢ্যাঁড়স দিয়ে ঝোল করেছিলাম মাছ, সেটা আছে ওইদিকে ঢাকা আছে। ওরা খেয়েছে, খেয়ে আর এখন এই
ঘুমোচ্ছে, অলিভিয়া ঘুমিয়ে পড়ছে না, এরকম করছে তাই না? অলিভিয়া এবার ঘুমোবে। ঐশিকা মানে বাইরের দিকে গেল না? হ্যাঁ, ব্যবসা হলো মোটামুটি? এই যে অনেকদিন পর সাইকেল চালিয়েছি তো, পা ব্যথা করছে? অনেকটা তো। পা কি ফুলেছে নাকি? হ্যাঁ, খুলতে পারে, অনেকটা সাইকেল চালানো হয়েছে। ওই জায়গাটা কেমন ফোড়া 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 মতো হয়ে গেছে, মানে ওই শ্যাক দিয়ে দিয়ে না কি? প্রায় 22 থেকে 24 কিলোমিটার রাস্তা। তাই না? ব্যথা করছে? বোঝা যাচ্ছে না তো, ব্যথা আছে। মানে যন্ত্রণাটা করছে না তো? না। আচ্ছা, তবে ব্যথা হবে, এবারে যে একটু তুমি রেস্ট নেবে অমনি হবে ব্যথা, কারণ ব্যথা আছে অনেকটা ভিতরে, দূর তো। চাপ দিলে বোঝা যায়, এখানে চাপ দিলে বোঝা যাচ্ছে যে ভিতরে ব্যথাটা আছে। অনেকদিন পর দোকানে গেলে দোকানদার কিছু বলেনি? কারণ আমি তো ওই মার্কেটটায় যাইনি, এদিকে তবুও না, গেছিলাম। জিজ্ঞেস করছিল কি ব্যাপার, বললাম অনেক দিনের পরিচিত দোকানদার তো, জানে যে আমার যত সমস্যা হোক অন্তত গিয়ে হাজির হই, কিন্তু হঠাৎ কেন আসি না, ফোন করে বলেছিলাম তো সবাইকে। ওই জন্য যাই হোক, খেয়ে নাও, খেয়ে একটু রেস্ট নাও, দেখো পায়ের ব্যথাটা একটু কমে গেছে। পড়াশোনা হলো স্কুলে? হ্যাঁ। আজকের অঙ্ক সব হয়েছিল? স্কুলে বুঝতে পারোনি? তুলে নিয়ে এসছো? আচ্ছা, বাড়িতে আমি একবার দেখিয়ে দেবো, আর তাও যদি না বুঝতে পারো পড়া জায়গায় গিয়ে দেখিয়ে নেবে, ঠিক আছে? চল চল চল, উঠে ড্রেস চেঞ্জ করে নাও, ভাত খেতে হবে। ঐশিকাকে স্কুল থেকে আনার পরে এখন অলিভিয়াকে নিয়ে যাচ্ছে জ্যাঠামশাইদের বাড়ি। অলিভিয়া বায়না ধরে জ্যাঠামশাইদের বাড়ি যাবে। তো ঐশিকা একটু রেস্ট নেবে, খেয়ে উঠে ঘুমাবে একটু, বা না ঘুমালেও একটু রেস্ট নেবে। আর অলিভিয়া রেডি হয়ে গেছে তাই না? হ্যাঁ, অলিভিয়া রেডি হয়ে বেরোচ্ছে। তো একজন দর্শক বন্ধু জিজ্ঞেস করছিলেন যে, হ্যাঁ, কমেন্ট করেছিলেন। যে এইটা কোন সর্দি। হ্যাঁ, আমাদের আগের পর্বে যে সর্দিকে দেখানো হয়েছে, হ্যাঁ, এটা কোন সর্দি? সর্দি বলতে আমার বাবারা তো 3 ভাই, আর আমার বাবা ছোট, আর এই সর্দি হলো আমার বড় জ্যাঠামশার। মানে বাবার বড় ভাই? না, হ্যাঁ, বাবার বাবার বড় ভাই আমাদের আমার জ্যাঠামশাই। জ্যাঠামশাইয়ের 5টা মেয়ে, সেই 5টা মেয়ের এইটা হলো সর্দি, ছোট, সব থেকে ছোট। সবচেয়ে ছোট। হ্যাঁ, বুঝতে পারছিল না, সে বলছে যে 3টে ননদকে তো এমনি দেখেছি, তাহলে এইটা কোন ননদ? তা আমরা ভাবলাম কমেন্টে আর কি উত্তর দেবো, এইখানেই আসলে ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দিই। আসলে আমরা এক বাড়ি, এক উঠানে, এক ঘরে ধরেই বললে চলে, এক প্রকার ছোট থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি ওটাই, এক থালে এবার খেয়ে। মানে এখান দিয়ে কিন্তু যাওয়া আসা, মানে সর্দি তো কলকাতা এখানে থাকে কাজের সূত্রে, তো বাপের বাড়ি মানে জ্যাঠামশাইদের বাড়ি এখনও কিন্তু মল্লাখালী সেখানে আছে, আমাদের পুরানো বাড়ি যেখানে ছিল সেখানে। আর আমরা শ্বশুরমশাই এখানে চলে এসছে, কিন্তু সেই জ্যাঠামশাইয়ের ছেলে বৌমা ওখানে কিন্তু আছে, মানে যে বড়দা বড়দি আমাদের বাড়িতে আসে সেই বড়দা বড়দি, তো সেখানে সে বড়দিকেই দেখতে গেছে। তো যাওয়া আসার পথে কিন্তু আমাদের এখান থেকে ঘুরে যায়, যে কাকিমা কি করছে বা আমার বাচ্চা দুটো কি করছে, সবার সঙ্গে দেখা করে যায়। যাওয়ার সময় একবার আসে, আসার সময় হয়তো আজকে সন্ধ্যায় আসবে, কারণ বলছিল না একদিন পরেই চলে আসবো আবার, তো আজকের আসে কিনা জানি না। হ্যাঁ, সবাই এখানে আসে, আর এখানে যেন মানে সব মা আছে বাবা আছে, তো ওই জন্য সবাই আসে তাদের সঙ্গে দেখা করতে, আমাদেরও ভালো লাগে, আমরাও আসলে একটু খুশি হই। ওটাই, হ্যাঁ, জ্যাঠামশাই জেঠিমা কেউ বেঁচে নেই, ওনারা স্বর্গগত হয়েছে, তো তার জন্য মা আর বাবা আছে এখানে, তো কাকা কাকিমাকে সবাই দেখতে আসে কম বেশি। ওই জন্য সেই কাকা কাকিমাকে এখনো পর্যন্ত দেখতে আসে, আর আমার বাচ্চা দুটো আছে, ও বাড়ি বড়দার ছেলে আছে, তো ওই জন্য আসে। তো সব মিলিয়ে আজকের কমেন্টের উত্তরটা এইভাবে ভিডিওর মাধ্যমে দিলাম, আশা করছি যে হ্যাঁ, যে কমেন্টের উত্তরটা আমরা দিতে পেরেছি বা বোঝাতে পেরেছি।
তো বলছিল যে কমেন্টের রিপ্লাই দিলে খুশি হব, তো কমেন্টে আর রিপ্লাই দিইনি, দিলাম ভিডিওর মাধ্যমে রিপ্লাই। তো এই কমেন্টের উত্তর দেওয়ার মাঝখানে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, টাটা, বাই বাই। বলে আমি ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আমি আছে, ঘুরতে নাও যাবো। যাও তোমরা।